প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যা হাজার হাজার বছর ধরে মানুষের খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে। মরুভূমির সোনা নামে পরিচিত এই ফলটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও অতুলনীয়। হ্যাঁ, আমি কথা বলছি খেজুর নিয়ে। রমজান মাসে ইফতারের শুরুতে খেজুর খাওয়ার যে ঐতিহ্য আমরা দেখি, তার পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক কারণ। কিন্তু খেজুর কি শুধুমাত্র রমজানেই খাওয়া উচিত, নাকি সারা বছরই এর উপকারিতা পাওয়া যায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেজুর খেলে কি কোনো ক্ষতি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব খেজুরের এমন সব গোপন তথ্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আরও জানব খেজুরের ইতিহাস এবং রেসিপি সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। খেজুরের কাহিনী, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ। খেজুরের ঐতিহাসিক পরিচয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে, যেখানে বেশিরভাগ গাছপালা টিকে থাকতে পারে না, সেখানে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে এক অবিচল যোদ্ধার মতো। প্রায় ৬,০০০ বছরের পুরনো এই ফলের ইতিহাস সভ্যতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে। মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু সভ্যতা সবখানে খেজুর ছিল শক্তি ও পুষ্টির প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ৬০টি আজওয়া খেজুর খায়, সেদিন বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের মধ্যে লুকিয়ে আছে খেজুরের অসাধারণ ঔষধি গুণের ইঙ্গিত। খেজুরের পুষ্টি সম্ভার। একটি মাঝারি আকারের খেজুরে প্রায় ২৪ গ্রাম, ক্যালোরি ৬৬ থেকে ৭০ কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট ১৮ গ্রাম, প্রাকৃতিক চিনি, ফাইবার ২ গ্রাম, পটাশিয়াম দৈনিক চাহিদার ৫%, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 এবং আয়রন। খেজুর হল প্রকৃতির নিজস্ব শক্তিবার, রাসায়নিক মুক্ত, সম্পূর্ণ প্রাকৃতিক। খেজুরের অবিশ্বাস্য উপকারিতা। ১. তাৎক্ষণিক শক্তির উৎস, দেহের জ্বালানি। কল্পনা করুন আপনি দীর্ঘ রোজা রেখেছেন, শরীর দুর্বল, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেছে। এই মুহূর্তে একটি খেজুর আপনার শরীরে যে পরিবর্তন আনে তা বিস্ময়কর। খেজুরের প্রাকৃতিক শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ খুব দ্রুত রক্তে শোষিত হয়ে তাৎক্ষণিক শক্তি প্রদান করে। গবেষণায় দেখা গেছে, খেজুর খাওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এজন্যই ইফতারে খেজুর এত কার্যকর। ২. হজম শক্তি বৃদ্ধি, পেটের বন্ধু। খেজুরে থাকা উচ্চমাত্রায় ফাইবার হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে। প্রতিদিন মাত্র ৩ থেকে ৪টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, পাকস্থলীর স্বাস্থ্য উন্নত হয়, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, হজম নিয়মিত হয়। একজন ৩৫ বছর বয়সী দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন। প্রতিদিন সকালে ৩টি খেজুর ভিজিয়ে খাওয়া শুরু করার মাত্র ১ সপ্তাহের মধ্যে তার সমস্যা অনেকটাই কমে যায়। হৃদযন্ত্রের সুরক্ষা, হার্টের রক্ষক কাবজ। খেজুরে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, স্ট্রোকের ঝুঁকি কমায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করে এবং রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত খেজুর খান তাদের হৃদরোগের ঝুঁকি ২০ থেকে ৩০% কম। হাড়ের শক্তি বৃদ্ধি, মজবুত কঙ্কাল। খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। বিশেষ করে বয়স্কদের অস্টিওপোরোসিস প্রতিরোধ করে, শিশুদের হাড়ের বিকাশে সাহায্য করে, মহিলাদের মেনোপজের পর হাড়ের ক্ষয় রোধ করে। মস্তিষ্কের কার্যক্ষমতা, স্মৃতিশক্তি বৃদ্ধি। খেজুরে থাকা ভিটামিন B6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের জন্য খুবই উপকারী। স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের প্রদাহ কমায়, আলজাইমার রোগের ঝুঁকি হ্রাস করে, একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি করে। পরীক্ষার্থীরা পরীক্ষার আগে খেজুর খেলে মস্তিষ্ক আরও সক্রিয় থাকে। রক্ত স্বল্পতা দূরীকরণ, আয়রনের ভাণ্ডার। খেজুরে প্রচুর আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন বৃদ্ধি করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ উপকারী, শারীরিক দুর্বলতা দূর করে। ত্বক ও চুলের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য চর্চা। খেজুরের ভিটামিন সি এবং ডি ত্বককে করে উজ্জ্বল এবং মসৃণ, বয়সের ছাপ কমায়, ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়, চুল পড়া রোধ করে। প্রসবকালীন সুবিধা, মায়েদের বন্ধু। কোরআনে বর্ণিত আছে, মরিয়ম আলাইহিসসালামকে প্রসবকালে খেজুর খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, প্রসব বেদনা কমায়, জরায়ু সংকোচন সহজ করে, প্রসব পরবর্তী রক্তপাত কমায়, দুধ উৎপাদন বৃদ্ধি করে। প্রদাহ ও সংক্রমণ প্রতিরোধ, রোগ প্রতিরোধক।
খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায়, সংক্রমণ প্রতিরোধ করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে খেজুরের বিটা গ্লুক্যান এবং অন্যান্য যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে, বিশেষ করে কোলন ক্যান্সার প্রতিরোধে কার্যকর। চতুর্থ অধ্যায়, খেজুরের সম্ভাব্য ক্ষতি, সতর্ক জরুরি। প্রতিটি মহা ঔষধেরই কিছু সীমাবদ্ধতা থাকে, খেজুরও এর ব্যতিক্রম নয়। সঠিক জ্ঞান না থাকলে উপকারী খেজুরও ক্ষতির কারণ হতে পারে। 1. ডায়াবেটিসের ঝুঁকি, চিনির মাত্রা। খেজুরে প্রাকৃতিক শর্করার পরিমাণ অত্যন্ত বেশি। একটি খেজুরে প্রায় 16 গ্রাম চিনি থাকে। যদি আপনি ডায়াবেটিস রোগী হন, অতিরিক্ত খেজুর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, ইনসুলিন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। দিনে সর্বোচ্চ 1 থেকে 2টি খেজুর খাওয়া উচিত। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ওজন বৃদ্ধির সমস্যা, ক্যালোরির হিসাব। খেজুর ক্যালোরি সমৃদ্ধ খাবার। 100 গ্রাম খেজুরে প্রায় 277 ক্যালোরি থাকে। যদি আপনি ওজন কমানোর চেষ্টা করছেন, দিনে 10 থেকে 15টি খেজুর খাচ্ছেন, কোনো শারীরিক পরিশ্রম করছেন না, তাহলে আপনার ওজন দ্রুত বাড়তে থাকবে। প্রতিদিন 3 থেকে 5টির বেশি খেজুর না খাওয়াই ভালো। পেটের সমস্যা, অতিরিক্ত ফাইবার। যদিও ফাইবার উপকারী, কিন্তু অতিরিক্ত ফাইবার সমস্যা সৃষ্টি করে। ডায়রিয়া বা পাতলা পায়খানা, পেট ফাঁপা ও গ্যাস, পেট ব্যথা, বমি বমি ভাব। যাদের পাচনতন্ত্র সংবেদনশীল, আইবিএস রোগীদের তাই সাবধান থাকা উচিত। অ্যালার্জির ঝুঁকি, সংবেদনশীলতা। কিছু মানুষের খেজুরে অ্যালার্জি থাকতে পারে। ত্বকে চুলকানি বা র্যাশ, মুখ বা গলা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা। প্রথমবার খেজুর খেলে সামান্য পরিমাণে শুরু করুন। দাঁতের ক্ষয়, চিনির প্রভাব। খেজুরের উচ্চ চিনি উপাদান দাঁতের জন্য ক্ষতিকর। দাঁতে লেগে থাকা খেজুর ক্যাভিটি সৃষ্টি করে, মাড়ির সমস্যা বাড়ায়। খেজুর খাওয়ার পর ভালোভাবে কুলি করুন, ব্রাশ করা উত্তম। কিডনির সমস্যা, পটাশিয়ামের আধিক্য। খেজুরে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে, কিডনি রোগীদের জন্য এটি বিপজ্জনক। রক্তে পটাশিয়াম মাত্রা বেড়ে যায়, হৃদস্পন্দনের বিঘ্ন করতে পারে, কিডনির উপর চাপ বাড়ে। কিডনি রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেজুর খাবেন। ফ্রুক্টোজ ইনটলারেন্স, হজমে অসুবিধা। কিছু মানুষের ফ্রুক্টোজ হজম করার ক্ষমতা কম থাকে। পেটে ব্যথা ও খিঁচুনি, ডায়রিয়া, বমি বমি ভাব। এই সমস্যা থাকলে খেজুর এড়িয়ে চলাই ভালো। গর্ভাবস্থায় সতর্কতা, সময়ের গুরুত্ব। গর্ভাবস্থার প্রথম 6 মাসে অতিরিক্ত খেজুর জরায়ুর অকাল সংকোচন ঘটাতে পারে, গর্ভপাতে ঝুঁকি বাড়ায়। তবে শেষ 3 মাসে খেজুর অত্যন্ত উপকারী। গর্ভবতী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সালফাইড সংবেদনশীলতা, প্রিজারভেটিভ সমস্যা। শুকনো খেজুরে প্রায়শই সালফাইড মেশানো হয় সংরক্ষণের জন্য। মাথা ব্যথা, হাসতি বৃদ্ধি, অ্যালার্জিক প্রতিক্রিয়া। সবসময় তাজা বা জৈব খেজুর কেনার চেষ্টা করুন। 10. ঔষধের সাথে মিথস্ক্রিয়া। খেজুর কিছু ঔষধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, রক্ত পাতলা করার ওষুধ। নিয়মিত ঔষধ সেবনকারীরা চিকিৎসকের সাথে কথা বলুন। সঠিক নিয়মে খেজুর খাবার পদ্ধতি। কতটি খেজুর খাবেন? সাধারণ মানুষ দিনে 3 থেকে 5টি, ডায়াবেটিস রোগী দিনে 1 থেকে 2টি, ওজন কমাতে চাইলে দিনে 2 থেকে 3টি, গর্ভবতী না শেষ 3 মাস দিনে 6 থেকে 7টি। খেজুর কখন খাবেন? সকালে খালি পেটে, শক্তি পাবেন সারা দিনের জন্য। ব্যায়ামের আগে তাৎক্ষণিক শক্তি পাবেন। ইফতারে দ্রুত শক্তি ফেরাবে। রাতে শোয়ার আগে ঘুমের মান উন্নত করবে। তবে ব্রাশ করে। খেজুর কিভাবে খাবেন? পানিতে ভিজিয়ে, রাতে ভিজিয়ে সকালে খেলে হজম ভালো হয়। দুধের সাথে পুষ্টিগুণ বাড়ে। বাদামের সাথে সম্পূর্ণ খাবার হয়ে ওঠে। স্মুদিতে সুস্বাদু ও পুষ্টিকর। খেজুর নির্বাচন ও সংরক্ষণ। ভালো খেজুর চেনার উপায়: চকচকে এবং নরম হবে, বেশি শুকনো নয়, প্রাকৃতিক গন্ধ থাকবে, কোনো দাগ বা ছত্রাক থাকবে না। জনপ্রিয় খেজুরের জাত: আজওয়া সবচেয়ে মূল্যবান, মদিনায় জন্মে। মেডডুল বড় এবং নরম, খুব মিষ্টি। দেগলেট নূর অর্ধশুষ্ক, দীর্ঘদিন টেকে। খালাস গোল্ডেন কালারের, মিষ্টি ও সুস্বাদু। সংরক্ষণ: ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন,
ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। খেজুর জীবনের মিষ্টি সঙ্গী। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা খেজুরের অসংখ্য উপকারিতা ও কিছু সতর্কতার কথা জানলাম। খেজুর সত্যিই একটি অলৌকিক ফল। প্রকৃতি আমাদের উপহার দিয়েছে এমন এক খাবার যা একই সাথে সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন। কিন্তু মনে রাখবেন, পরিমিত ভোগেই প্রকৃত আনন্দ। খেজুর কোনো ম্যাজিক পিল নয় যে একবার খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটি একটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হওয়া উচিত। যদি আপনার কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, কিডনি রোগ বা অতিরিক্ত ওজন, তাহলে খেজুর খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক জ্ঞান এবং সচেতনতার সাথে খেজুর খেলে এটি হবে আপনার দীর্ঘ স্বাস্থ্যবান জীবনের এক নির্ভরযোগ্য সাথী। ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।